রবিবার জামাই ষষ্ঠী। মিষ্টি দই হাতে জামাইরা যাবেন শ্বশুর বাড়ি। সেই মতো আজও শহরের অলিতে গলিতে মিষ্টি ফলের দোকানে ভিড়। তবে একটু নজর ঘোরালেই শহরে এক করুণ ইতিহাস চোখে পড়ে। সবাই যখন জামাই ষষ্ঠী পালন করবেন তখন একরাশ হতাশা নিয়ে বসে থাকবেন এরা। খোলা রাস্তায় ত্রিপলের ছাউনির নিচে অপেক্ষার প্রহর গুনছে চাকরিহারারা। এদেরও কারোর হয়তো নতুন বিয়ে হয়েছে, কারো আবার পুরনো সংসার। গত বছরও মহানন্দে শ্বশুরবাড়ি গিয়ে জামাই ষষ্ঠী পালন করেছেন অনেকে, কিন্তু এবছর এরা চাকরি হারা। কোন মুখে যাবেন শ্বশুরবাড়ি? কারণ চাকরির সঙ্গে সঙ্গে হারিয়েছেন সম্মানও। হৃৎ সম্মান ফিরে পাওয়ার লড়াইটা এখন তাদের কাছে সবচেয়ে বড়। তাই নতুন পরীক্ষা নয়, চাকরি পুনর্বহালের দাবিতেই অনড় চাকরিহারারা। তাদের অর্থনগ্ন প্রতিবাদে, পুলিশের দুর্ব্যবহারের প্রতিবাদে রবিবার জামাই ষষ্ঠীর দিন ধিক্কার দিবস পালন করবেন চাকরিহারারা। আজকে আমাদের চাকরিটা নেই, আজকে আমরা রাস্তায় বসে রয়েছি। সেই জায়গা থেকে এই যে জামাই ষষ্ঠীর যে আনন্দ, সমস্ত পরিবারের সঙ্গে একটা আনন্দঘন মুহূর্ত কাটানোর যে দিন, সেই দিনটা কখনো আনন্দের হতে পারে না। আজকে রাজ্য সরকারের দুর্নীতির জন্যে আমার জীবিকাটা যেমন শেষ হয়েছে, আমার সন্তানের বাৎসল্যটাও আজকে সেই দুঃখময় হয়ে যাচ্ছে। রিচুয়ালটা তখনই কিন্তু বাস্তবায়িত হয় যদি সেটা সুখ সমৃদ্ধির মধ্য দিয়ে একটা নির্দিষ্ট প্রেক্ষাপট থাকে। সরকারের দুর্নীতির কারণে আমাদের চাকরি আজকে নেই বলে সেই জায়গায় আমাদের চাকরি ফিরে পাওয়ার লড়াইতে আমরা রাস্তায় বসে আছি। তাহলে আমরা এই লড়াই যদি জিততে পারি তাহলে আড়ম্বরের সহিত জামাই ষষ্ঠী বছরের পর বছর আসবে। কিন্তু আমাদের জীবনটা যদি এইভাবে চলে যায়, আমরা যদি চাকরি থেকে একেবারেই বঞ্চিত হয়ে যাই, তার মানে জামাই ষষ্ঠী আমাদের জীবনে এলেও হয়তো সবার জীবনে আসবে, কিন্তু আমাদের জীবনে যে জামাই ষষ্ঠী আসবে তার মধ্যে আমরা কোনো রকম সুখ খুঁজে পাবো না। কেউ কেউ নিয়ম রক্ষার্থে জামাই ষষ্ঠীতে যাবেন, আবার কেউ কেউ রাজপথ ছাড়তে নারাজ। সব মিলিয়ে এবছরের জামাই ষষ্ঠী একেবারেই অন্যরকম। তবে যাই হোক, এখনও মাথা বিক্রি হয়নি, বিকিয়ে যায়নি মেরুদণ্ড। তাই বাধা বিপত্তি যতই আসুক, হকের চাকরি ছিনিয়ে নিয়ে আসবেন হুঁশিয়ারি চাকরিহারাদের। শুধু জামাই ষষ্ঠী নয়, বাড়িতে থাকা চাকরিহারাদের শিশুর ভবিষ্যৎও নষ্ট হচ্ছে বলে অভিযোগ তাদের। রাজপথে তো কাটানোর ইচ্ছে নেই, বাড়িতে যেতে হবে। তবে বাড়ির মানুষ এই আমাদের যে বর্তমান পরিস্থিতি তা নিয়ে চিন্তিত, মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত। তার মধ্যেও যেটুকুনি নিয়ম না মেনে জামাই ষষ্ঠী পালন করলে চলে, আমাদেরকে সেটাই করতে হবে। হচ্ছে রিভিউ পিটিশন, কিউরেটিভ পিটিশন, এছাড়াও আরও সুপ্রিম কোর্টে যদি আইনি কোনো পদ থেকে থাকে, সেই আইনি পদ এবং রাস্তার আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের চাকরি বা আমাদের হকের চাকরি ফিরিয়ে নিয়ে আসব। এখন আমাদের বিচার ব্যবস্থা এবং সরকার আমাদেরকে রাস্তায় বসিয়েছে, তো এখন জামাই ষষ্ঠী করার তো টাইম নয়, এখন আমাদের চাকরিটা ফিরিয়ে নিয়ে আসার টাইম। বেদনায় আর আমরা উৎসবে তো সবাই এক জায়গায় থাকি, একসাথে আনন্দ করি, তো সেখানে আমরা রাস্তায় কাটাচ্ছি। আমাদের পক্ষেও বেদনার, আমার বাড়ির লোকজনের পক্ষেও বেদনার। এক লহমায় ওদের গোটা পৃথিবীটাই বদলে গিয়েছে। শুধু জামাই ষষ্ঠী নয়, চাকরি ফিরে না পেলে কোনো অনুষ্ঠানই তাদের মুখে আর হাসি ফোটাতে পারবে না। চাকরি হারানোর পাশাপাশি ওরা হারিয়েছে সামাজিক সম্মান। নিশ্চিত জীবন হঠাৎ অনিশ্চয়তার অন্ধকারে। ষষ্ঠীর শুভকামনা কি পারবে অসহায় মুখগুলিতে হাসি ফোটাতে? উত্তর খুঁজছে চাকরির জন্য চাতকের মতো তাকিয়ে থাকা অসহায় চোখ দুটো। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।